আজ এমন একটা হেলদি টেস্টি ব্রেকফাস্ট রেসিপি নিয়ে এসেছি যেটা আপনারা বাড়ির সকলের জন্য বানিয়ে নিতে পারবেন। খুবই কম তেলে তৈরি করে নেব আর এটা তৈরি করা ভীষণ সহজ। যখন আপনাদের রুটি তরকারি বানাতে ইচ্ছে করে না অথচ কিছু হেলদি ও টেস্টি আর নতুন কিছু খেতে ইচ্ছে করবে, তখন আপনারা এটা বানিয়ে খেয়ে দেখতে পারেন। তার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখে নিন। নমস্কার বন্ধুরা, শকুন্তলা রান্নাঘরে আপনাদের স্বাগত। তাহলে চলুন দেরি না করে রেসিপি স্টার্ট করি। এই হেলদি টেস্টি ব্রেকফাস্ট বানানোর জন্য আমাদের দরকার প্রথমে মুগ ডাল। এখানে আমি এক বাটি মুগ ডাল নিয়েছি, মানে 200 গ্রাম মতো মুগ ডাল নিয়ে নিয়েছি। মুগ ডালটাকে 4-5 ঘন্টা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। দেখুন ভালোভাবে নরম হয়ে গেছে। এবার মুগ ডালটা 2-3 বার ভালো করে ধুয়ে নেব। দেখুন মুগ ডালটা ধুয়ে নিয়েছি। এবার একটা মিক্সার জার নিয়ে নেব, নিয়ে ডালগুলো জারের মধ্যে দিয়ে দেবো। দিয়ে এতে জল দেবো না, তারপর এতে আরও কিছু জিনিস অ্যাড করব। এখানে নিয়েছি একটা কাঁচা লঙ্কা, ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। লঙ্কা যদি কম ঝাল হয় তাহলে দুটোও দিতে পারেন, বা ছোট বাচ্চাদের জন্য বানালে স্কিপও করে দিতে পারেন। এবার এতে দিয়ে দেবো 1 ইঞ্চি মতো আদা কুচি করে দিলে পেস্ট বানাতে সুবিধা হবে। এবার মুগ ডালটা নিয়ে একবার শুধু মিক্সারে ঘুরিয়ে আনবো, বেশি পালিশ করে এখন পেস্ট করব না। দেখুন মুগ ডাল একবার পালস মোডে ঘুরিয়ে এনেছি। মুগ ডাল সম্পূর্ণ পেস্ট হয়নি, একটু গোটা গোটা আছে। এবার এই জারের মধ্যে অ্যাড করে দেবো সুজি। এখানে আমি যতটা মুগ ডাল নিয়েছিলাম ততটাই সুজি নিয়েছি। সুজি মোটা দানা হোক বা সরু দানা যে কোনো একটা নিয়ে নিতে পারেন। এবার যতটা সুজি নিয়েছি ততটাই দইও নিতে হবে। দই দিয়ে দিলে পেস্টটা বানাতে সুবিধা হবে, জলের দরকার পড়বে না। তবুও যদি আপনাদের মনে হয় জলের প্রয়োজন আছে তাহলে অল্প একটু জল দিয়ে দিতে পারেন, তবে প্রথমেই জল দিয়ে দেবেন না, নাহলে বেশি পাতলা হয়ে যাবে ব্যাটারটা। দেখুন পেস্ট বানিয়ে নিয়েছি, স্মুথ করেই বানিয়ে নিয়েছি। এবার একটা বাটিতে ঢেলে নেব। একটা বড় বাটিতেই ঢেলে নিতে হবে যাতে এটা ফেটাতে সুবিধা হয়। এবার একটু চামচে করে মিক্স করে নেব ভালোভাবে। এই ব্যাটারের মধ্যে অন্য জিনিসও অ্যাড করব, কিন্তু এখন নয়, পরে অ্যাড করব। এখন এটাকে মিক্স করে নিয়ে রেস্টের জন্য রেখে দেবো। যেহেতু এতে সুজি দিয়েছি তাই 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। ঢাকা দিয়ে এটাকে সাইডে রেখে দিচ্ছি, ততক্ষণ অন্য প্রিপারেশন করে নেব। এখানে একটা খালি বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ। এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে একদম ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। এবার এতে দিয়ে দেবো 1/2 ছোটো চামচ চিলি ফ্লেক্স না থাকলে লঙ্কা গুঁড়ো একটুখানি দিতে পারেন। আর এতে দিয়ে দেবো 1/2 ছোটো চামচ মতো সাদা তিল, আর 1/2 ছোটো চামচ দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার, আর 1/4 টিস্পুন দিয়ে দেবো ভাজা জিরে গুঁড়ো। এবার কিছুটা ধনেপাতা কুচিও দিয়ে দেবো। এবার এতে দিয়ে দেবো 1 চামচ সর্ষের তেল। সর্ষের তেলের জায়গায় যদি অলিভ অয়েল থাকে সেটা নিতে পারেন, বা যে কোনো হেলদি তেল নিতে পারেন। না হলে ঘিও 1 চামচ ইউজ করতে পারেন, বা আপনি চাইলে ঘি বা তেল স্কিপও করতে পারেন। এবার সব কিছু ভালোভাবে মিক্স করে নেব। এতে আমি এখন নুন অ্যাড করিনি। প্রথমেই যদি নুন দিয়ে দেবো পেঁয়াজ থেকে জল বেরোতে শুরু হয়ে যাবে, তাই নুনটা পরে অ্যাড করব। আর এইভাবে আগের থেকে পেঁয়াজের মধ্যে মশলা দিয়ে মিক্স করে রাখলে পেঁয়াজ একটু সফট হয়ে যাবে। দেখুন পেঁয়াজে কত সুন্দর কালার এসে গেছে। এটা মিক্স করে নিয়েছি, এবার এটাকে সাইডে রেখে দেবো। এদিকে দেখুন একটা ছোট সাইজের শশা নিয়ে নিয়েছি। শশাটা প্রথমে জলে ধুয়ে ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি। তারপর একটা বড় সাইজের গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। বন্ধুরা, আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওকে একটা লাইক করবেন, শেয়ার করবেন। আর চ্যানেলে যদি নতুন হন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন। আমি এখানে শশাটা গ্রেট করে নিচ্ছি, আপনি চাইলে ছোট ছোট করে কেটেও নিতে পারেন। শশাটা গ্রেট করে নিচ্ছি, এবার এটাকে সাইডে রেখে দেবো। এখানে দেখুন আমি এখানে নিয়েছি 1 বাটি মতো দই আপনারা কম বেশি বা যতটা প্রয়োজন, মানে কতটা ব্রেকফাস্ট তৈরি করবেন সেই হিসেবে নিয়ে নেবেন। এবার দইটাকে একটু ভালো করে ফেটিয়ে নেব যাতে এটা ভালোভাবে স্মুথ হয়ে যায়। দেখুন ভালোভাবে দইটা ফেটিয়ে নিয়েছি। এবার এতে যে শশাটা গ্রেট করে রেখেছিলাম সেটা এতে অ্যাড করে দেব। আর এতে দিয়ে দেবো 1/4 টিস্পুন বিট নুন, আর সামান্য একটু বা পরিমাণ মতো নর্মাল নুন, আর 1/4 টিস্পুন দিয়ে দেবো এতে গোলমরিচের গুঁড়ো। এবার এটাকে একটুখানি মিক্স করে নেব। মিক্স করে নেওয়ার পর এবার এতে দিয়ে দেবো 1/4 টিস্পুন ভাজা জিরে গুঁড়ো। এই যে দই আর শশার রায়তাটা বানাচ্ছি এটা ভীষণ হেলদি আর খেতে দারুণ টেস্টি লাগে। এমনিতেও এই গরমের সময় শশা তৈরি যে কোনো জিনিস শরীরের জন্য খুবই ভালো হয়। আর এতে যে ভাজা জিরে গুঁড়ো দিলাম এটা দিলে দইয়ের রায়তার ফ্লেভারটা খুব ভালো আসবে আর শরীরের জন্য খুব ভালো। দেখুন সব কিছু দইয়ের সঙ্গে ভালোভাবে মিক্স করে নিয়েছি। এখন রায়তাতে তড়কা লাগিয়ে নেব। তার জন্য অল্প একটু তড়কা প্যানে তেল গরম করে নিয়েছি। তারপর তেলের মধ্যে দিয়ে দেবো 1/4 টিস্পুন হিং, আর একটা শুকনো লঙ্কা, আর তার সঙ্গে 1/4 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার। এবার এই তড়কাটা দইয়ের মধ্যে ঢেলে দেব। আপনি চাইলে এতে কারি পাতাও দিতে পারেন। আর আমি এখানে তড়কার জন্য তেল ইউজ করেছি, আপনি চাইলে ঘিও ইউজ করতে পারেন, বা আপনি চাইলে তড়কা না দিয়েও এই রায়তাটা বানিয়ে নিতে পারেন। তড়কা দেওয়া ছাড়াও খেতে সুস্বাদু লাগবে। আপনার যেমন পছন্দ তেমনভাবে বানিয়ে নেবেন। এখানে দেখুন দইয়ের রায়তা একদম রেডি হয়ে গেল। দেখেই মনে হচ্ছে না যে কত ডিলিশিয়াস লাগবে খেতে। আপনারা এটা যে কোনো পরোটার সঙ্গে, লুচির সঙ্গে বা ভাতের সঙ্গেও সার্ভ করতে পারেন। এবার এটাকে সাইডে রেখে দেবো। এদিকে যে মুগ ডালের ব্যাটার রেডি করে রেখেছিলাম সেটাকে একটু মিক্স করে নেব ভালো করে। দেখুন একটু গাঢ় গাঢ় হয়ে গেছে, সুজিটা ফুলে গেছে সেই জন্য। এবার এতে দিয়ে দেবো 1/2 ছোটো চামচ গোটা জিরে, আর অ্যাড করব সাদা তিল 1/2 ছোটো চামচ, 1/4 টিস্পুন ভাজা জিরে গুঁড়ো। সাদা তিল যদি না থাকে তাহলে স্কিপ করে দিতে পারেন। আর আপনি চাইলে এতে চিলি ফ্লেক্সও একটু অ্যাড করতে পারেন,
যেহেতু এতে আমি কাঁচা লঙ্কা প্রথমে দিয়েছি তাই আমি চিলি ফ্লেক্স দিইনি। এবার ভালোভাবে একবার মিক্স করে নেব। ভালোভাবে মিক্স করে নিয়েছি। এবার এতে অ্যাড করব পেঁয়াজ। এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে একদম ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি, অ্যাড করে দিলাম। আর এতে দিয়ে দেবো গাজর। গাজরও একটা ছোট সাইজের গ্রেট করে নিয়েছি। আর এখানে নিয়েছি হাফ ক্যাপসিকাম কুচি। ক্যাপসিকামটা একেবারে ছোট ছোট করে কুচিয়ে নিতে হবে। আর দিয়ে দেবো একটা ছোট সাইজের টমেটো কুচানো। টমেটোর দানাগুলো বের করে দিয়ে এটাকেও ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার একটু কিছুটা ধনেপাতা কুচিয়ে দিয়ে দিলাম। দিয়ে সবকিছু ভালোভাবে মিক্স করে নেব। আপনার কাছে যে সবজি আছে সেটা এতে গ্রেট করে বা একদম ছোট ছোট করে কুচিয়ে দিতে পারেন। সবজি দিয়ে বানালে অনেক হেলদি হয়ে যায় রেসিপিটা। আর বাচ্চারা এমনিতেও সবজি খেতে চায় না, তাদের এরকম ভাবে টিফিন বানিয়ে দিলে তারা খুশিতে খেয়ে নেবে। মিক্স করতে করতে ভালোভাবে ফেটিয়ে নেব। বেশি নয়, 1 থেকে 1.5 মিনিট মতো ফেটিয়ে নিতে হবে। এবার এতে পরিমাণ মতো নুন দিয়ে দেবো। নুন দিয়ে আবার একটু ভালো করে মিক্স করে নেব। মিক্স করে নিয়েছি ভালো করে। এবার এতে দিয়ে দেবো 1/4 টিস্পুন বেকিং সোডা। সোডা দিয়ে আবারও ভালোভাবে মিক্স করে নেব। সোডা সবসময় লাস্টের দিকে অ্যাড করতে হবে। সোডার জায়গায় আপনি চাইলে ইনোও অ্যাড করতে পারেন। সোডা দিয়ে ভালোভাবে মিক্স করে নিয়েছি। এবার ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখুন, এরকম হবে, একটু গাঢ় গাঢ় তৈরি হবে, বেশি পাতলা হবে না। এবার ব্যাটার রেডি হয়ে গেল। এদিকে আগে থেকে যে পেঁয়াজ রেডি করে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন। একটু নর্মাল নুন দেবো আর একটু বিট নুন দিয়ে দেবো। দিয়ে মিক্স করে নেব। পেঁয়াজটাও এখানে রেডি হয়ে গেল। এবার চলুন ফটাফট টিফিন বানিয়ে নেব। তার জন্য গ্যাস অন করে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। প্যান গরম হয়ে গেলে সামান্য একটু তেল ব্রাশ করে নেব। বেশি তেল দেওয়ার দরকার নেই এখানে, শুধু প্যানের মধ্যে যাতে খাবারটা চিপকে না যায় সেজন্য সেটুকুই তেল দিতে হবে। তেল গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেম লোতে করে দেবো। তারপর যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম সেটা আরেকটু মিক্স করে নিয়ে প্যানের মধ্যে দিয়ে দেবো। ছোট হাতার মাপে আমি 2 হাতা মতো দিয়ে দিয়েছি। দিয়ে স্প্রেড করে দেবো সমানভাবে। আপনি চাইলে এটা ছোট বা বড় বানিয়ে নিতে পারেন, কিন্তু অনেক বেশি মোটা বানাবেন না, বেশি পাতলাও করবেন না, মিডিয়াম থিকনেস রাখতে হবে। এবার যে পেঁয়াজ কুচি মশলার সঙ্গে মিক্স করে রেখেছিলাম সেটা থেকে হাতে করে ব্যাটারের উপর দিয়ে দেবো। হাতে করে ছড়িয়ে দিলে ভালো হবে, নাহলে চামচে করে দিলে এক জায়গাতেই থেকে যাবে। তো চারিদিকে ভালোভাবে ছড়িয়ে দেবো পেঁয়াজ। এটা খেতে এত টেস্টি লাগবে যে আপনার বারবার বানাতে ইচ্ছে করবে, সেজন্য আপনি একবার অবশ্যই ট্রাই করবেন। এবার পেঁয়াজ ছড়িয়ে দিয়েছি, ঢাকা দিয়ে লো ফ্লেমে 2 মিনিট মতো ছেড়ে দেবো। 2 মিনিট পর ঢাকা খুলে চেক করে নেব। দেখুন ওপর দিকটা একটু শুকনো শুকনো হয়ে গেছে। ওপর থেকে আরেকটুখানি তেল ব্রাশ করে নেব। এবার ওপর থেকে একটু চেপে চেপে নিয়ে উল্টে দেব। পেঁয়াজগুলো ওপর দিকে থাকলে বেরিয়ে চলে আসবে। দেখুন কত সুন্দর কালার এসে গেছে। উল্টে দিয়ে আবারও ঢাকা দিয়ে 2 মিনিট মতো লো ফ্লেমে ছেড়ে দেবো। আবারও 2 মিনিট হয়ে গেছে, ঢাকা খুলে চেক করে নেব। এদিকটাও দেখুন কত সুন্দর কালার এসে গেছে। এবার খোলা অবস্থায় 1 মিনিট মতো সেঁকে নেব। আর 1 মিনিট মতো সেঁকে নেওয়ার পর এটা একদম রেডি হয়ে গেল। একটা প্লেটে নামিয়ে নেব। বাকিগুলো সেমভাবে বানিয়ে রেডি করে নেব। আবারও একটু তেল ব্রাশ করে নেব। তারপর ব্যাটার দিয়ে দেবো, দিয়ে স্প্রেড করে নেব। সমানভাবে স্প্রেড করতে হবে যাতে কোথাও মোটা কোথাও পাতলা না হয়ে যায়। এবার উপর থেকে পেঁয়াজও দিয়ে দেবো। চারিদিকটা ভালো করে পেঁয়াজ দিয়ে দেবো যাতে খাবার সময় প্রত্যেক বাইটে মুখে লাগে, তাহলে খেতে ভালো লাগবে। আবার লো ফ্লেম করে ঢাকা দিয়ে 2 মিনিট মতো ছেড়ে দেবো। 2 মিনিট পর আবার একটু তেল ব্রাশ করে নিয়ে উল্টে দেবো। তো একই প্রসেসে সবগুলো বানিয়ে রেডি করে নেব। সবগুলো বানিয়ে রেডি করে নিয়েছি। এটা আপনারা বাচ্চাদের লাঞ্চ বক্সেও দিতে পারেন আর বাড়ির সকলের জন্যও বানিয়ে নিতে পারেন। ভীষণই হেলদি আর টেস্টি একটা রেসিপি। আর এটা আমি রায়তার সঙ্গে সার্ভ করেছি। আপনারা চাইলে যে কোনো চাটনি বা সসের সঙ্গে সার্ভ করতে পারেন। বাচ্চারা তো সসের সঙ্গে খেতে বেশি ভালোবাসবে। আপনার যেমন পছন্দ তেমনভাবে সার্ভ করতে পারেন। তাহলে আপনিও ট্রাই করুন আর কেমন হয়েছিল কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজ তাহলে এই পর্যন্ত, চলে আসবো আর একটা অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।